আপনি যাকে ভালোবাসেন অথবা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গিয়েছে, তার একটা কাপড় নেবেন। ব্যবহার করা হোক অথবা দোকান থেকে নতুন কিনা হোক, অথবা আপনার স্বামীর একটা কাপড় নেবেন। নিয়ে আজকের এই আমলটি আমি যেভাবে বলবো একই নিয়মে করে আপনি যদি এই কাপড়টা পুড়িয়ে ফেলতে পারেন 7 দিন করার পরে, 7 দিন পরে আপনার ভালোবাসার মানুষ সে যদি বিদেশ থাকে ওখান থেকে আপনার কাছে ছুটে চলে আসবে ইনশাআল্লাহ। এত পাওয়ারফুল একটি আমল, এত পাওয়ারফুল একটি আমল আপনি যার জন্য করবেন, যার কাপড়ের উপরে করবেন, যার জামার উপরে করবেন, সেই আপনার পাগল হয়ে যাবে। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন দুয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। দুয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই করে দিবেন, না করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, করে থাকলে আবারও ধন্যবাদ। যেটা আমি বলতেছিলাম, যে কারোর কাপড়ের উপরে আপনি আমলটি করে আল্লাহ তাআলার সিফা দিয়ে একটি নাম 99 বার পরে, একই আমল এশার নামাজের পরে 7 দিন পরার পরে আপনি ওই জামাটা পুড়িয়ে ফেলবেন বা তাকে গিফট করবেন। ইনশাআল্লাহ সে আপনার প্রেমে হাবুডুবু খাবে, পাগল হয়ে যাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। বুঝতে পারছেন? তো আজকের এই ভিডিওটি দেখার জন্য, শোনার জন্য, শেখার জন্য 1 সেকেন্ড স্কিপ করবেন না। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি আপনি দেখতেছেন, আরেক ভাইকে আরেক বোনকে শেয়ার করে দিবেন যে কষ্টের ভিতরে আছে। দেখেন, আপনার সংসারে এক সময় কোনো ঝামেলা ছিল না, আপনার স্বামীর সঙ্গে আপনার বন্ডিং ছিল ভালো, আপনার স্ত্রীর সঙ্গে আপনার বন্ডিং ভালো ছিল, মহব্বত ছিল। বর্তমান কোন এক কুচক্র বা পরকীয়ার ভিতরে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী পড়ে আপনাদের সংসারটা নষ্ট হয়ে গেছে। আপনার স্বামী আপনাকে আর দেখতে পারতেছে না, অথবা আপনার স্ত্রী আপনাকে দেখতে পারতেছে না। আজকের এই আমলটি আপনার জন্য। একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, না টেনে। আমি আমলগুলো শেষের দিকে বলে দিব। তো আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো গুরুত্ব সহকারে শোনেন। নিয়ম মেনে আমল করতে হবে, নিয়ম মেনে আমল করতে হবে। আমি কোনো বানোয়াট কথাবার্তা বলি না, আপনারা জানেন। রিসার্চ করা ভিডিও আপনাদের সামনে উঠায় ধরি, রিসার্চ করা আমল আপনাদের সামনে তুলে ধরি। তো এই আমলটি রিসার্চ করা এবং খুবই দামি একটি আমল। ঠিক আছে? সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আপনাদের যাদের সংসারে ঝামেলা শুরু হয়ে গেছে, ঠিক আছে, সংসার এমন একটা জিনিস যে দিল্লি কা লাড্ডু, जो खाया वो भी पुछताया, जो नहीं खाया वो भी पुछताया। তো এই আপনার সোনার সংসারে একজন আগুন ধরে দিয়েছে, বা একটা তৃতীয় পক্ষ, একটা নারী এসে বা একটা পুরুষ এসে আপনার সংসারটা ধ্বংস করে দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি আমলটা করুন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী যারা করবেন তাদের জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, তাদের জন্য অটোমেটিক এজাজত থাকলো। যারা স্বামী স্ত্রী, যারা খারাপ কোনো কাজে লাগাবেন না, অবশ্যই হালাল কাজে লাগাবেন, অবৈধ কোনো কাজে লাগাবেন না, বৈধ কাজে লাগাবেন ইনশাআল্লাহ। আর এই আমলটি স্বামী স্ত্রীর জন্য গ্রহণযোগ্য। ভাই বোনেরা, আমাকে ইন্ডিয়া থেকে মেসেজ করে, হোয়াটসঅ্যাপে ফোন দেয়। আপনারা বলেন, হুজুর আগে আপনি হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়েছেন, এখন দেন না কেন? ঘুমাইতে দেয় না। বুঝতে পারছেন? অনেকে আমার ছবি দিয়ে, আমার চ্যানেলের লোগো দিয়ে, লোগো ব্যবহার করে, আমার নিজের চ্যানেল লোগো ব্যবহার করে, আমার নাম দিয়ে হোয়াটসঅ্যাপে, ফেসবুক, মেসেঞ্জারে, ইউটিউবে সব জায়গায় যোগাযোগ করতেছে, টাকা খাচ্ছে। বুঝতে পারছেন? এরকম আমি দেখছি, আমাকে দেখাইছে। এই সমস্ত, মনে করেন, মানুষকে আপনারা টাকা দিবেন না, বা এই সমস্ত মানুষদের সঙ্গে আপনারা কথাবার্তা বলবেন না। বুঝতে পারছেন? তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার জন্য আপনি দোকান থেকে নতুন কাপড় আনতে পারেন, অথবা পুরাতন ব্যবহার করা আপনার স্বামীর বা স্ত্রীর কোনো কাপড় আনলেও চলবে ইনশাআল্লাহ। সেই কাপড় আমল করলেও হবে। আমলটি করবেন একটানা 7 দিন এশার নামাজের পরে, কারণ সময় লাগবে। এশার নামাজের পরে, আপনারা যেহেতু নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাইতে যান, তাই নামাজের পরেই করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, না টেনে দেখুন, ইনশাআল্লাহ কাজে আসবে। এখন আসতেছে না, আর এক সময় আপনার কাজে আসবে। আপনার টাইম লাইনে রেখে দিন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা,
আমলটি করতে গেলে আপনাকে 4টা শর্ত লাগবে। একটা হচ্ছে গোপনে করবেন, যার জামা কাপড়ে করবেন সে যেন না জানে, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, মেয়েরা মেন্স অবস্থায় করবেন না, ছেলেরা অসাব গায়ে করবেন না, অপরিষ্কার গায়ে করবেন না, পুত ও পবিত্র হবেন। হওয়ার পরে এসার নামাজ পড়ে যায় নামাজে বসে, ওই একই যায় নামাজে বসে কাপড় হোক, আপনি যদি কাপড় না পান নতুন কাপড় কিনে নেবেন তার জন্য, সে ব্যবহার করা কাপড় হলে ভালো হবে। আর যদি না পান তাহলে নতুন, ছেলে হলে ছেলেদের গেঞ্জি, শার্ট, টি শার্ট, প্যান্ট, স্যান্ডো গেঞ্জি, বাবাজি গেঞ্জি, মেয়ে হলে তার মেয়েদের হচ্ছে থ্রি পিস, ওড়না, ঠিক আছে, সালোয়ার কামিজ, সব জায়গাতে আমলটি করা যাবে। কেউ খারাপ ভাবে আমার এই ভাষাগুলো নেবেন না, যেহেতু আপনারা বিপদে পড়ে আমলগুলো দেখতে আসেন ভাই। মানুষ এই ভিডিওগুলো বিপদ ছাড়া দেখতে আসে না, বুঝতে পারছেন? কত রকমের বিপদে পড়লে ভিডিওগুলো দেখতে আসে, তাই বলতেছে আপনারা কেউ মাইন্ড নেবেন না, ঠিক আছে? তো এইরকম ভাবে নেওয়ার পরে আপনি সর্বপ্রথম কি পড়বেন, আপনি ইস্তেগফার পড়ে নেবেন। আমার সাথে একবার পড়ুন না ভাই, পড়ুন না বোন, একবার পড়েন, পড়েন ভাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে ইস্তেগফার পড়ে নেবেন। অনেকেই বলেন হুজুর 1 মিনিটের ভিডিও এত টেনে টেনে বড় করেন কেন? ভাই টেনে বড় করে এই জন্যই, আমরা ইউটিউবে ভিডিও ছাড়ি ভিউ কামানোর উদ্দেশ্যে, বুঝতে পারছেন? অনেকে আমরা ভিডিও ছাড়ি ভিউ কামানোর উদ্দেশ্যে, যেটা সত্য সেটা বলতে হবে। আর আমলগুলো আমরা রিসার্চ করে খুব কষ্ট করে, এগুলো আমাদেরকে শিখতে হয়, টাকা দিয়ে শিখতে হয়, ওস্তাদের কাছে যাইতে হয়। রিসার্চ করে পাইছি, উপকার পেয়েছি, তাই আপনাদেরকে শিখাই। তো শিখতে গেলে একটু ধৈর্য ধরে শিখতে হয় ভাই, বুঝেন নাই? বুঝতে পারছেন বোন? একটু ধৈর্য ধরে শিখতে হয়। তো আপনি পুরো ভিডিও দেখলে আমার একটু উপকার হলো, আপনারও উপকার হলো, ফুল উপকার আপনার হবে। আর আপনি পুরো ভিডিও দেখলে আমার চ্যানেলের রিচ বাড়বে, এটা হচ্ছে মেন কথা। কিন্তু ভিউ পাওয়ার আশায় আমরা করি না, তবে মনের মধ্যে ভিউয়ের একটা লোভ থাকেই, যেটা সত্য কথা। সত্য কথা বললে তিতা লাগবে, এটা আমি জানি। যাই হোক, তাতে যদি আপনারা আমার ভিডিও দেখেন তাও ভালো, না দেখলেও ভালো, কোনো সমস্যা নেই। সত্য যেটা সত্যই, সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই, বুঝতে পারছেন? ইস্তেগফার 3 বার পাঠ করে নেওয়ার পরে খুব খেয়াল করে শোনেন, 3 বার ইস্তেগফার পাঠ করে নেওয়ার পরে 11 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। এই দরুদ, এই আমলের জন্য দরুদে ইব্রাহিমই লাগবে। সেই দরুদটা কি আমার সাথে পড়েন না ভাই, পড়েন না বোন, পড়েন, সহি ভাবে পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কয়বার পড়বেন? 11 বার। 11 বার পাঠ করে নেওয়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন বলে ওই জামাতে একটা ছোঁ দিবেন। এই আমল সূরাগুলো বা আমলগুলো যখন করবেন তখন মনে মনে তাকে ভাববেন, তাকে অনুভব করবেন অন্তরে অন্তরে। তারপরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আরেকটা পড়বেন, তারপর আরেকটা সূরা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে আরেকটা ফু দিবেন। দেওয়ার পরে আল্লাহ তাআলার একটি সিফাতি নাম আছে,
প্রেমময় নাম, ভালোবাসাময় নাম, ঠিক আছে? এই নামটি আপনি 99 বার পাঠ করবেন। সেই নামটি কি? ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। ধ্যানে জ্ঞানে তাকে মনে রাখবেন। মনে করবেন সে আপনার সামনে বসে আছে, আর খিঞ্জিটা বাম হাতে নেবেন, নেওয়ার পরে পড়বেন ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। মুখে পড়বেন আর হাতে গুনবেন অথবা তাসবিতে গুনবেন। ইয়া ওয়াদুদু, 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 ইয়া ওয়াদুদু। এইভাবে আপনি 99 বার পাঠ করবেন, ঠিক আছে? পাঠ করার পরে 3টা ফু দিবেন, তাহলে মোট 6টা ফু হলো। 3টা ফু দেওয়ার পরে আবার পূর্বের মতো দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন, ইস্তেগফার 3 বার পাঠ করবেন, করে প্রথম দিনের আমল শেষ। দ্বিতীয় দিন ঠিক আবার এসার পরে ওই সময় আবার এই নিয়মে আমলটি করবেন, ঠিক আছে? আবার তৃতীয় দিন এই নিয়মে আমলটি করবেন, করার পরে হয় জামাটা তাকে গিফট করার মতো হলে গিফট করবেন, নতুবা আপনি আগুনে তার নাম যেদিন পোড়াবেন সেই দিন পুড়িয়ে দিবেন, তার নাম বলবেন আর পুড়িয়ে দিবেন। হে আল্লাহ, তাকে আমার প্রেমে পাগল করিয়া দাও, এই আমলের কারণে তাকে আপনার আমার প্রেমে পাগল করিয়া দাও, মহব্বত বৃদ্ধি করিয়া দাও, তাকে আমি চাই মনে প্রাণে আল্লাহ, তাকে আমার জন্য হালাল করে দাও, এভাবে বলবেন। আর যদি না পান তাহলে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি তাকে পাইনি, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। এই আমল করার পরে যদি আপনি না পান, মনে রাখবেন আপনার জন্য আল্লাহ ভালো কিছু রাখছে ইনশাআল্লাহ, ঠিক আছে? এটাই হচ্ছে মেন কথা, আল্লাহ আপনার জন্য ভালো কিছু রাখছে। ধৈর্য ধরুন, ঠিক আছে? আল্লাহ তাআলার কাছে সবর এবং নামাজের মাধ্যমে চাইতে হয়, এই দুইটা মাধ্যমে আমরা চাইবো এবং 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সবার মনের আশাগুলো পুরা করিয়ে দেন, সবার সংসারে শান্তি দান করুন এবং প্রত্যেকেই যেন ভালোভাবে সংসারটা কন্টিনিউ করতে পারে সেই তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে মাফ করিয়ে দিন। হে আল্লাহ, আপনি আমাদের সবার মনের আশা পুরা করিয়ে দিন। হে আল্লাহ, যারা আজকের এই ভিডিওটি পুরাটা দেখলো, তাদের মনের খায়েশ, নেক আমল, আল্লাহ নেক আশা, উদ্দেশ্য, যে উদ্দেশ্যে ভিডিওটি দেখেছে, আমল করেছে, সবার মনের আশা পুরা করিয়ে দিন। ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।